সকলকে নমস্কার জানিয়ে আজকে কৃষিকাজ সম্পর্কিত একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের পেছনে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন ছত্রাকনাশক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখুন দু একটি করে গাছ পচে নষ্ট হয়ে গেছে। মূলত প্লাস্টিক দিয়ে ঢেকে রাখার কারণে ভিতরে গ্যাসের সৃষ্টি হয়েছে এবং তার থেকে কিন্তু দেখুন এখানে গাছটা পচে গেছে। তো বিভিন্ন ব্যস্ততার কারণে, একটু না দেখার কারণে দেখুন অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে দেখুন খুব সুন্দর কিন্তু মূল্য এসে গেছে গাছে। তো এই পচা রোগ কন্ট্রোলের জন্য আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করব, এখন তার সম্পর্কেই আলোচনা হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও এবং আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি কৃষিকাজ সম্পর্কে জানতে আগ্রহী ব্যক্তিদের কাছে ভিডিওগুলি পৌঁছে দিন। তো চলুন দেখা যাক। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেখুন এগুলো ভালো করে দেখা যায়। এগুলো কিন্তু সম্পূর্ণ মূলা ক্ষেত। এগুলো শাকের জন্য নয়, এগুলো মূলত মূলা হবে। তো এখানে মূলত গাছগুলো কিন্তু দেখুন আপনারা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখানে একটি বিশেষ ধরনের রোগের আক্রমণ ঘটেছে। সেটি সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং তার প্রতিকার সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আপনাদের যদি ভালো করে দেখাই, এখানে দেখুন, এখানে নিচ থেকে দেখুন এই গাছটাতে এখানে ছত্রাকের আক্রমণ ঘটেছে এবং পাতাগুলো পচে হলুদ হয়ে যাচ্ছে। এখানেও দেখুন ঠিক এই জায়গাটাতে অনেকটা পাতা নষ্ট হয়ে গেছে, ঠিক এই জায়গাটাতে অনেকটা পাতা নষ্ট হয়ে গেছে এবং হলুদ হয়ে যাচ্ছে। তো মূলত যেহেতু এই যে মূলগুলো রয়েছে এগুলো অগ্রিম ফলন, তাই এই যে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকে দেখুন আপনারা দেখুন বেড করে এখানে ফেলা হয়েছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে যাতে বেশি পরিমাণে বৃষ্টি না পড়ে, এবং বৃষ্টি পড়লে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই ঢাকার কারণে কিন্তু মাটিতে গ্যাস হয়। দেখুন এই গাছটি দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তো মূলত ঢেকে রাখার কারণেই ছত্রাকের আক্রমণ ঘটেছে। তো এই পচা বা ধসা রোগ নিয়ন্ত্রণের জন্য আজকে যে ওষুধটি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা আপনাদের সামনেই রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে রেডোমিল গোল্ড। এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির রেডোমিল গোল্ড। দেখুন এখানে রয়েছে মিক্সচার অফ সিস্টেমিক অ্যান্ড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ গাছের ভিতর থেকে এবং সরাসরি দুভাবেই এই ওষুধটি গাছের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ বা পচা রোগকে কন্ট্রোল করে। তো মূলত এই রেডোমিল গোল্ড এতে কী রয়েছে আপনারা এখানে দেখুন। এখানে রয়েছে মেটালেক্সিল M4%, অর্থাৎ মেটালেক্সিল ম্যানকোজেব M4% প্লাস ম্যানকোজেব 64% WP। দেখুন এখানে লেখা হয়েছে, এবং এখানে লেখা আছে নেট কন্টেন্টস 50 গ্রাম। অর্থাৎ এই যে প্যাকেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 50 গ্রামের একটি প্যাক, এবং এটি এক ট্যাঙ্ক অর্থাৎ 16 লিটারের জন্য ব্যবহার করা হয়। তো চাষি ভাইরা যে কোনো প্রকার ধসা বা খোলা পচা যে কোনো সবজির এই রোগ নিয়ন্ত্রণের জন্য এই রেডোমিল গোল্ড খুব সুন্দর একটি কার্যকরী ওষুধ। আপনারা এ কথা একটু বলা রাখা ভালো, কখনোই কিন্তু যে কোনো রাসায়নিক ওষুধ চড়া রোদে স্প্রে করা উচিত নয়।
আপনারা বিকেলে অথবা সকালের হালকা রোদ অবস্থায় এই ওষুধটি অবশ্যই স্প্রে করবেন, তাতে এর গুণমান অবশ্যই ভালো হবে। চাষি ভাইরা, এই ছিল আজকের ভিডিও।